এদিকে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ৭১ টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে। ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেয়া শাকিল রূপা গত ৫ই আগস্ট থেকে পলাতক ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। আন্দোলন করছেন তারা সব গণভবনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনেই শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত। নিশ্চয়ই আপনার নজরে এসেছে। হাসিনা তোষণনীতি অবলম্বন করে প্রশ্ন করতেই সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করা হতো। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। ছাত্র জনতার দাবির মুখে সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার আবারও তারা পালানোর চেষ্টা করে, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তারা। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। শেখ হাসিনা ৪ মেয়াদে শাকিল রূপা অবৈধভাবে হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন এমন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।